গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীর সাথে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পুরো ভিডিওটা দেখবা, স্কিপ না করে পুরো ভিডিও দেখার তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো। তো আজকে রান্না করব, আজকে তো শুক্রবার, আজকে রান্না করব দেশি মুরগির লাল লাল আলু দিয়ে ঝোল, আর হচ্ছে যে করলা দিয়ে আলু দিয়ে ভাজা, আর পটল ভাজা। আর এই যে বাবুর জন্য তোমাদেরকে সব রকম রান্না দেখানো হয়, কিন্তু বাবুর কি খাওয়ার আমি বানাই সেটা তোমাদেরকে দেখানো হয় না। তো বাবুর খাওয়ার বানানোর জন্য তো আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি 3 পিস, আর কলিজা নিয়ে নিয়েছি মুরগির। আর এখানে গাজর আছে, পেঁয়াজ আছে, আর ওই যে ভেজানো চাল রেখে দিয়েছিলাম। আর আলুটা আমি না দিয়ে ভাজা আলুটা 2টা রেখে দিয়েছি। আর এই যে আদা জিরা বাটা, রসুন এর মধ্যে আছে ওর জন্য অল্প একটু, আর এটা দিব মাংসে। তো মাংসের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের উপরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। পেঁয়াজটা ভাজা হলে তারপর মশলা দিব। তোমরা পুরো ভিডিও টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো, দেখো আমি কিভাবে মুরগির ঝোলটা রান্না করি। তো তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজ হয়ে যাবে। তোমাদেরকে এর আগে বলেছি, এই জন্য পেঁয়াজটা লাল করে ভেজে নিব। আজকে আমার কাকা শ্বশুররাও জিনিস পার করতে, হয়তো আজকের মধ্যে উঠে যাবে ওরাও। তো ভালোই হবে, সবাই একসাথে থাকবো, জয়েন্ট ফ্যামিলি হয়ে যাবে। তো একা একা থাকতেও খুব বোর ফিল করছিলাম। তো আজকে রান্নাটাও দেরি, প্রতিদিন রান্না দেরি হয়ে যাচ্ছে। আর আজকে শুক্রবার, বাসায় সবাই আছে, আরও রান্নাটা দেরি হয়ে যাচ্ছে। তো কী করবো বলো? তো লাস্টে ডিসিশন নিলাম, আর বাবাও এসছে। তো ভাবলাম যে ফ্রিজে মুরগি আছে, দেশি মুরগি, ওটারই ঝোল বানাই আলু দিয়ে এই গরমের জন্য। আর দেশি মুরগির ঝোল তোমরা আলু দিয়ে খাবা, ভালো লাগে। অনেকেই খাওয়ার গ্রাম্য স্টাইলে, গ্রামের মানুষটা কিন্তু অল্প একটু মশলা দিয়েই এক কড়াই অনেক পাতলা ঝোল বানায়। মায়েদের ওদিকেও বানায়, তাই না? হ্যাঁ। তোমাদের দিকে কেমন করে মুরগির মাংস রান্না করে? অবশ্য তোমাদের ওদিক তো মুরগির মাংস অত মেয়েরা খায় না, না? আমাদের ওদিক মেয়েরা বেশি মুরগির মাংস খায় না, ছেলেরাই খায়। তো ওরা হচ্ছে কি মানে খাসির মাংসটাই বেশি খায়, আর হচ্ছে পাঠার মাংস। তো মায়েদের ওইদিকে বিখ্যাত হলো প্যালকা, ওরা প্রতি মাসে একবার করে প্যালকা খাবে, তাই না? প্যালকাটা খাবে ওদের বলেই। তো আমার লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি একটু তেলের উপরে মশলাটা দিয়ে নেব। তো এখানে আমি আগে বলছি আদা জিরা রসুন, আর হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি এক্সট্রাভাবে জিরের গুঁড়ো একটু দিয়েছি, তোমরা পারলে নাও দিতে পারো। আর হলুদ দিয়ে নিয়েছি, ঝালের গুঁড়োটা পরে অ্যাড করবো। কালকে রান্নার ভিডিওটা আমি আপলোড করিনি এখনও, সেটা করব। আমার একটু সময় অভাব ছিল, তো ভিডিওটা আমি এডিট করতে লেগেছি, এখনও করা হয়নি। এডিট করা হলে ভিডিওটা তোমাদেরকে দিব। আর আজকে রান্নার ভিডিও দিব। আজকে সারাদিনের ভিডিও দিতে পারবো কিনা জানি না, বাট এটার মাংস রান্নাটার তোমাদেরকে ভিডিও দেওয়ার খুব ইচ্ছে হলো, যে মুরগির ঝোল কী করে রান্না করি। আমি তো সব সময় কষা কষা করে মাংসটা রান্না করতে পছন্দ করি, কিন্তু আবার সব ক্ষেত্রে না। যে মুরগির ঝোলটা, এটা দেশি মুরগির ঝোল, এটা ঝোলই ভালো লাগে, এটা আমার কাছে বা বাড়ির সবার কাছে ঝোলটাই। এই যে এখন হচ্ছে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবো, একটু ঝাল দেই। আর নামানোর আগে একটু কাঁচামরিচ দিব। হয়েছে মা, 2 চামচ থাকবে, আরেকটু দেই, ঝাল যেহেতু। আর নামানোর আগে একটু কাঁচামরিচ দিব বললাম। তো এখন দেখো কালারটা হয়ে যাবে। আমরা যেহেতু শুকনো লঙ্কা বাটাই খাই, তোমরা দেখে আসছো বাড়িতে থাকতে। তো এগুলো কিনা হচ্ছিলো কবে জানো? বাসায় যখন পূজা করলাম না, তোমাদেরকে তো পূজার ভিডিও দেওয়াই হয়নি, তখন আমি চ্যানেল খুলিয়ে নিই। তো পূজার ভিডিও আমার ফোনে যতটুকু আছে আমি তোমাদেরকে আপলোড করবো ইউটিউব চ্যানেলে, তোমরা দেখতে পাবা। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবা, টিকটক আইডিটা ফলো করবা, তাহলে আমি খুবই খুশি হব। আর মানে আমি তোমাদের সাপোর্ট পেলে আরও এগিয়ে যেতে পারবো একটু পাশে, মানে তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আর কি। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হয়তো ঝাল একটু কম হবে, তবে কাঁচামরিচ দেবো বলেছি। আজকে ননস্টিকের পরে আর রান্না করছি না, ওটাতে মাংস রান্না করে গত শুক্রবারে বুঝেছি খুব হচ্ছিল, মানে তেল ছিটকাচ্ছিল। আর এই করে রান্না করে করে অভ্যস্ত হয়ে গেছিলাম।
আর ওটা টুকটাক রান্না করবো, বাবুর খিচুড়ি বসাই দিব ওটাকে পরে, নাহলে এটাকে বসিয়ে দিব লাস্টে। মশলাটা সুন্দর করে কষিয়ে দিচ্ছি। এদিকে ভাতের জল ফুটে গেছে, চালটা দিয়ে দিই যতক্ষণ তো আমরা মশলা কষানোটা দেখতে থাকবো। কি বলতো, নতুন বাড়িতে ওকে থেকে অ্যাডজাস্ট হতে তো সময় লাগবেই। মানে কত মতো থাকছি, ভিডিও করতে কত মতো থাকছি। আর তোমাদের ইউটিউব চ্যানেলে আমি নতুন ফ্রেন্ড, আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবা, আর আমাকেও ক্ষমা করে দিবা। যারা বড়রা আছে, তারা ভালো মতো ইউটিউবার আছে, তারা অবশ্যই বুঝতে পারছে যে ভুল ত্রুটি হচ্ছে, তার জন্য সরি। তো বাড়ি পার হচ্ছে, সেই জিনিসপত্র তোমাদেরকে দেখাবো, ততক্ষণ আমি চালটা ছেড়ে দিই। তোমাদের দাদা আজকে বাসায় আছে, অনেক কাজ করবে মনে হয়, ঘর মোছার স্পেস যাচ্ছে না, জিনিস মোছার। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়েছে, মাংস দিয়ে আমি মশলাটা কষাবো এখন। মশলাটার কালার দেখেছো তোমরা, একদম এইরকম কালার এসছে। তো মাংসটা ছেড়ে দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিবে, যেহেতু মাংসটা কষাতে হবে। আর দেশি মুরগির মাংস যেরকম মনে করো যে ব্রয়লার মুরগি যেরকম কষানো লাগে বা খাসির মাংস কষানো লাগে, দেশি মুরগি অত কষায় না কষালে হয়। তুমি মিনিমাম 10-15 মিনিটের মতো কষিয়ে নিয়ে তুমি জল দিলেও না, কারণ এগুলো মুরগি অত প্রোটিন এগুলো। তবে সব মুরগির থেকে এই দেশি মুরগিটা খাওয়ার বেস্ট মনে করি, কিন্তু কি বলতো বেশি ভালোবাসি ব্রয়লার মুরগিটাই, এই জন্য আর কি ছাড়তে পারি না। সবাই মানা করে, বাড়ির কেউ খেতে চায় না, আমাকে জেদে নিয়ে আসা হয়। মাও অত খেতে চায় না, মা অত মাংস পছন্দই করে না। একটু যদি পাঠার মাংস হয় মা পছন্দ করে, রংপুরের মানুষ তো জানোই। তবে মা রংপুরে যে পাঠার মাংস খেয়ে আসছে আমার ননদের বাড়ি, আর খুব সুনাম করেছে। আর আমার ননদের বাড়ি গেলে তো আমি অবশ্যই তোমাদেরকে টাইম টু টাইম ভিডিও দিব, সে কী করছে না করছে। সে খুব একটা ভালো মানুষ, আর খাওয়াতে খুব পছন্দ করে। রংপুরে আমার রিলেটিভ আছে, তাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব যখন আমি রংপুরে যাব। এই গরমে তো কোথাও বের হতে পারছি না। মা কালকে দুটো বড় বড় কাঁঠাল আনছিল, কালকে কাঁঠাল ভাঙারও ভিডিও দিতে পারি নাই। কাঁঠালগুলো এত সুন্দর টেস্টি ছিল। আরও একটা আছে, সেই কাঁঠালটা আজকে ভাঙলে তোমাদেরকে দেখাবো কত সুন্দর, খুব সুন্দর কাঁঠাল আনছে। আমরা যেখানে ভাড়া ছিলাম ওই দিক থেকে আনছে মা বললো। আর কালকে তো আমাদের গোপালছানা বাড়িতে চলে এসছে, ওই জন্য আরও ভালো লাগছে মনটা। আমি সোমের খাবারটা কি করে বানাই সেটা তোমাদেরকে আমি দেখাই। আমি মাংসের কড়াইটা ওটাকে নিতে পারবো। ওটা একটু হালকা করে ভাজা ভাজা করতে, তখন সময় খাবারটা তুলে দিই। তো দেখো আমার খাবারটা কী করে করছি, হালকা পরিমাণে তেল দেবো, বেশি তেল ওকে দেবো না। বাবা সিঁড়ি ঘরে তুমি কি করছে? বাবার শরীরটা ভালো নাই, তাও বাবা কথা শোনে না। তো তেলটা একটু গরম হয়ে আসুক, গরম হয়নি। তো তেলে আমি ফুটিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো গরম মশলা,
সামান্য জিরে আর গোলমরিচ। পেঁয়াজ, আর এখানে গাজর কুচি করে রেখেছিলাম না, এটা অ্যাড করে দিচ্ছি। আর এই যে আলু। তোমাদেরকে তো বাবুর রান্না দেখানোই হয় না, বাবুকে আমি কিছু খাওয়াই সারাদিন, বাবুকে সারাদিন টাইম থেকে আমি খাওয়াতে পারি না, এটা ভুল আমার আসলেই। তো আমি চেষ্টা করি সবসময় টাইম টাইম খাওয়ানো। কী করবো বলো, আমি একটু খেলে সবার কাছে এটা ওটা খাই, তাতে পেটি হয়ে যায়। তো মাংসটা ভাজা ভাজা আসে, তবে এটা কালার আসবে, একটু কালারটা আমি কেমন লাগছে। একটু হালকা একটু ভেজে নিয়ে তারপর মশলা দিব। আমি মাংসটাও অ্যাড করে দিলাম। বাবু ঝাল খেতে পারে না, যার কারণে আমি ঝাল দিই না বেশি। প্রথম প্রথম খুব ঝাল খেতে পারতো বাবু, এখন ঝাল খেতে পারে না। তো সামান্য একটা আদা জিরে বাটা, রসুন বাটা রেখেছিলাম। এখন সামান্য একটু হলুদ দিয়ে দেবো। লবণ, বাবু একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু ঝালের গুঁড়ো দিই। না না, হাতা দিয়ে নাড়িয়েছে, ওইটাকে ঝাল হবে। তো মা বলছে হাতা দেয় না, ছোটারই ঝাল, ওটাতে একটু ঝালের গুঁড়ো দেওয়া দরকার নেই। আর ছোটো বাচ্চা কাঁচামরিচ খাওয়ানোই ভালো। কাঁচামরিচের একটু ইয়ে হয় না, দাও একটু বেশি না, ওটা খেতে পারবে না। তো এই যে কাঁচামরিচের একটু মাথা শুধু ভেঙে আমি দিয়ে দিচ্ছি নিয়ে। তো এর মতো আছে দিয়ে দিচ্ছি। একটু একটু চোখা খেতে পছন্দ করে, যদি রান্না এমন কেমন হয় খেতে পছন্দই করে না। ওর দাদুর কাছে খাবে, ওর ঠাম্মার কাছে খাবে, সবার কাছে খায়, কিন্তু আমার কাছে খেতে পাবে না বসলে। তো ওটা একটু মশলাটা করে আসছে, তখন আমি মাংসটা কমের খাওয়ার আমি জল দিয়ে দিয়েছি ভাতে। তো ওটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি মাংসটা এখন দিচ্ছি, আমার মাংসটা রান্না করতে। তো এদিকে ভাতও ফুটে গেছে দেখো। তো এদিকে আমরা কিন্তু রাইস কুকারে ভাতের মাছ খাই, তোমরা কি জানো? এটা মনে হয় তোমাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। যেহেতু আমার একটু শরীর স্বাস্থ্য একটু বেড়ে গেছে, আর মায়েরও ডায়াবেটিক্স, ওই জন্য মা এটা রংপুর থেকে শিখে আসছে মনে হয়। মা তো গল্প করছিল, তো শিখে আসছে যে ভাতের মাছ থেকে আমার ননদ, তো মাও তাই করে, ভাতের মাছ থেকে আমিও শিখে গেছি, এবং আমিও শিখি। আর বাবা উপরে গিয়ে দেখো রোদের মধ্যে কি করছে। খুব বাবা বাসায় থাকলে বসে থাকে না।
এইভাবে কষিয়ে জল দিয়ে দিব। তোমরা আমার সাথেই থাকো, ভিডিওটা দেখতে। তো দেখো কাকু ওরা জিনিস পার করছে। বাবার অবস্থা দেখো, কাজ করছে কেমন। সোমটা দাদুর সাথে খেলছে। ঘরটর গুছিয়ে রেখে দিয়েছি, ঘরে আর বসার সময় নাই এখন। এদিকে ওরা কাজ করছে, সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে বাবু খেলছিল মনে হয় পুতুল নিয়ে। এত পরিমাণ গরম পড়েছে, প্রচুর পরিমাণ গরম পড়েছে, বলার বাইরে এত পরিমাণ গরম। তো মা দেখো লেবুর রস করে খাচ্ছে। মায়ের তো ডায়াবেটিক্স 14 হয়ে গেছে, মানে 3 বেলা ভাত খাওয়া হচ্ছে। ডায়াবেটিক্স 14 হলো কেন? কী খাইছিলা? আম খাইছি, কাঁঠাল খাইছি, তারপর হলো মিষ্টি খাইছি। ও তো তোমাদেরকে সুজির মিষ্টি দেখেছিলাম, মাই 5-6 সুজির মিষ্টি খেয়ে নিয়েছি, এত ভালো হয়েছিল, যার জন্য মায়ের ডায়াবেটিক্স বেড়ে গেছে। তো কি করব গাইস বলো। এদিকে আমার মাংসটার অবস্থা দেখি, ভাতও হয়ে গেছে, ভাতের মাছটা ছেঁকে নেব। দেখো ভাত তো হয়ে গেছে, তো মা ভাতের মাটা ছেঁকে নেবে। মাংসটার কালারটা দেখো লাল লাল হয়ে গেছে। মায়ের ডায়াবেটিসের জন্য একটু সমস্যা, পেটের সমস্যা বেড়ে যাচ্ছে মনে হয়। তো এখানে আগে মুছে নেই, দেখো একটু মাংস পড়ে গেছিলো। তো দেখো মা কী করে ভাতের মাছ থাকে। এই যে এটাই রাইস কুকারে এটা নামিয়ে নিয়েছে না, এই দেখো মায়ের কত সুন্দর বুদ্ধি দেখো তোমরা। আমার তো মাথায় কত ঢুকছিল, কী করে মারছে একবার। এরকম বসা ভাত যদি কেউ খাওয়া যায় একবারে আরও মোটা হয়ে যাবে বা ডায়াবেটিক্স মায়ের বেড়ে যেতে পারে, এই জন্য মা বলছে। কার বাড়িতে দেখেছিলাম কেউ মাছটাকে? আমার বুঝতে পারি। ভাস্তি মানে আমার ননদের বাড়িতে দেখেছিল মা। তো এদিকে তোমাদের দাদা ভাই দেখো কত কাজ করছে। খুব লাজুক একটা ছেলে, খুব লজ্জা পায়। হয়ে গেছে না? বসিয়ে দিলে মারতে হয়ে যাবে। এগুলো কি ছিটে আসছে মা? এগুলো কি ছিটে আসছে এখানে? কি এগুলো করলো? তো টাইলসের বাড়ি একটু যদি নোংরা হয় কেমন লাগে দেখতে, দেখো। এটা পরে নিয়ে ভীম দিয়ে একটু মুছে নিব নি, এখন থাক। আর রান্নাঘর পরিষ্কার করার সময় ওগুলো মুছে নিব। তো দেখো এখন আমি ঝোল দিয়ে দেবো, মাংস আমার কষানো হয়ে গেছে। তো মাংসের ঝোল দিয়ে দেবো, আলুগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো। আমি আলুগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। তোমরা আলু না দিলেও হবে, কিন্তু গ্রামে এরকম করে ছোটো আলু দিয়ে লাল লাল আলু দিয়ে ঝোল রান্না করে খুব টেস্টি লাগে খেতে। আলুগুলো ধরে দিলে সিদ্ধ হয়ে যাবে, কারণ এগুলো আলু সিদ্ধ হয়ে যায়। গরম জল থেকে ভালো হয়। তো গরম জল অ্যাড করলে বেশি ভালো হয়, মাংসটা টেস্ট হতো আরও। আর একটু জল দিতে হবে, জলটা ফুটবে অনেকক্ষণ ধরে একটু।
জানি লবণ কম লাগতে পারে। চড়া লবণ হলে ভাতটা খেতে ভালো লাগে। সোমের খাওয়ারটা আরেকটু হলে আমি অফ করবো, যেহেতু ব্লেন্ডার করে খাওয়াতে হবে, শুধু শুধু খাবে না। তো এইভাবেই ঝোল বানাই। এখন ঝোল ফুটে গেলে আমি নামিয়ে দেবো একটু জিরার গুঁড়া দিয়ে, তাহলে মুরগির মাংসের ঝোল হয়ে গেল। আর এরকম পাতলা পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে অনেক টেস্টি লাগে। তো আজকে এই পর্যন্ত ভিডিও রাখি গাইস, তোমরা কিছু মনে করো না, যেহেতু অনেক কাজ আছে, রান্না আরও বাকি আছে। সোমকে স্নান করাতে হবে। ওর ঠাম্মাম যেহেতু আমার ভিডিও ফোন ধরে থাকে, সবসময় ভিডিও করে দেয় আমাকে। আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই বাসায়, তো আমার শাশুড়ি মাই আমার ভিডিওগুলো করে দেয়। আর টিকটক ভিডিও যেগুলো করি আমার বোন যখন আসে করে দেয়, বা পাশের বাড়ি একটা পিচ্চিকে দিয়ে করিয়ে নিই আমি। তাদের সাথেও তো তার সাথেও তোমাকে আমি আলাপ করিয়ে দিব, আমার বোনের সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দিব। আর আমার শাশুড়ি মাকে তো তোমরা সবাই চিনো। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করবা আইডিটাতে। আর যারা নতুন ফ্রেন্ড আমার, তাদেরকে প্লিজ 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 আমার আইডিটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, করে আমার পাশে থাকো। আর অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা দেখতে থাকো। আজকের মতো এখানে ভিডিও রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।